গরমকাল মানেই বিকেলের দিকে এক গ্লাস ঠান্ডা লস্যি বা মিক্সড ফ্রুট জুস হলে তাতে মনটা একেবারে ফ্রেশ হয়ে ওঠে, আর সারাদিনের ক্লান্তি যেন একদম উধাও। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। সেদিন বিকেল গড়াতেই আমি রওনা দিলাম বেলদা দীঘা বাইপাসে হাইটেক শোরুমের চৌমাথার মোড়েই ছোট্ট কিন্তু ভীষণ পরিচিত আমার সেই প্রিয় লস্যির ঠিকানাতে। দোকানের নাম মিস্টার জুস বাবু, তবে আমি কিন্তু অন্য নামেই চিনি, বাপ্পার লস্যি দোকান। বাপ্পা আমার ছোট ভাইয়ের মতো, ভীষণ সরল, পরিশ্রমী আর হাসি খুশি এক ছেলে। দোকান ছোট হলেও একদম ঝকঝকে পরিষ্কার। সামনে সাজানো টাটকা ফলের সমাহার দেখলেই বোঝা যায় এখানে সবকিছুই ফ্রেশ পাবেন আপনি। আর দেরি না করে অর্ডার দিলাম তার সেই বিখ্যাত স্পেশাল দই লস্যি। ফ্রেশ আমুল মস্তি দই দিয়ে এখানে লস্যি তৈরি হয়, আর লস্যিতে কোনো কলা ব্যবহার হয় না এখানে। প্রতিটি চুমুকে আপনি পাবেন একদম সম্পূর্ণ খাঁটি দইয়ের স্বাদ। হাইজিনের ব্যাপারে প্রতিটা স্টেপে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে বলেই হয়তো এত ভিড় তার দোকানে। লস্যি গ্লাসে ঢেলে তাতে উপর থেকে পড়লো নারকেল, ভরে ভরে গেল ড্রাই ফ্রুটস, সঙ্গে এলো আমুল মিঠাই, তার উপর থেকে এলো চকলেট সিরাপ, আর শেষে গেল আলমন্ডস। উফ, শুধু দেখলেই ওয়াও বলে উঠতে ইচ্ছা করে। এবার সেই লস্যি টেস্ট করার পালা। গ্লাসটা হাতে নিতেই, প্রথম চুমুক দিতেই ঠান্ডা ঘন আর খাঁটি দইয়ের স্বাদ মুখ ভর্তি হয়ে ছড়িয়ে পড়লো। ড্রাই ফ্রুটসের হালকা ক্রাঞ্চ আর ওপরের মিষ্টি টপিংস মিলিয়ে স্বাদটা হয়ে উঠলো একেবারে অন্যরকম। ঠান্ডা আর ফ্রেশ লস্যি গলা বেয়ে নামতেই গরমের ক্লান্তি যেন মুহূর্তেই উধাও। আমার প্রিয় দর্শকদের সুবিধার জন্য লস্যি ও জুসের রেড চার্টটাও আমি দিয়ে দিলাম। আজ প্রথমবার ঠিক করলাম ট্রাই করব এখানকার সেই স্পেশাল মিক্সড ফ্রুট জুস। অর্ডার দিতেই বাপ্পা ভাই হাসি মুখে প্রিপারেশন শুরু করে দিল। শুনেছিলাম এতে নাকি 13-14 রকমের ফল আর ড্রাই ফ্রুটস যায়, দেখে আজ নিজের চোখেই বিশ্বাস হলো। সবকিছু শুরু হলো টাটকা আনারস দিয়ে, তারপর একে একে এলো আপেল। প্রতিটা ফলই আগে ভালো করে ধুয়ে তারপর কাটা হচ্ছিল। হাইজিনের এই যত্নটা সত্যিই চোখে পড়ার মতো। এরপর যোগ হলো পাকা পেঁপে, সঙ্গে গেল রসালো তরমুজ, তারপর বেদানা মৌসাম্বি কেটে তাদের ফ্রেশ জুস বের করে আলাদা করে গ্লাসে রাখা হলো। এরপর এলো টাটকা পেয়ারা, সঙ্গে গেল রেড বেরিজ, সঙ্গে এলো মিষ্টি আঙ্গুর, আর ভরে ভরে গেল আলমন্ডস। তারপর কাটা হলো কলা, সঙ্গে যোগ হলো বিটের টুকরো। সব শেষে গেল ফ্রেশ পুদিনা পাতা আর মিষ্টির জন্য কয়েকটা বাতাসা। এত রঙিন ফল একসাথে জারে যেতে দেখে বোঝাই যাচ্ছিল এটা হতে চলেছে একেবারে ফ্রেশ আর হেলদি একটা ড্রিঙ্ক। সব উপকরণ একসাথে মিক্সিতে ব্লেন্ড হতেই তৈরি হয়ে গেল সেই স্পেশাল জুস। প্রথম চুমুক দিতেই বুঝলাম স্বাদ এক কথায় দুর্দান্ত। ফলের ন্যাচারাল সুইটনেস আর ফ্রেশনেস একসাথে মিলে এক অনন্য কম্বিনেশন। এক গ্লাস বাপ্পা ভাইকেও ট্রাই করালাম। জুসের ফাঁকে ফাঁকে তার সঙ্গে গল্পও জমে উঠলো বেশ। আচ্ছা বাপ্পা, হ্যাঁ, যদি বাইরে থেকে কেউ আসতে চায় কিভাবে আসবে, অ্যাড্রেস কি? এটাও দীঘা বাইপাস, পাশাপাশি আপনার আছে হাইটেক শোরুম। হাইটেক শোরুম থেকে একটু এগিয়ে এলে রাঁচির দিকে যাওয়ার পথে চারদিকে মোড় যাচ্ছে, এটা হচ্ছে খড়গপুর যাচ্ছে, এদিকে বালেশ্বর, আর ওদিকে কাঁথি। ওর মাঝখানটায় আমার দোকান, একদম বাইপাসের পাশেই, NH-16 পাশে আর কি। দোকান কটা থেকে কটা খোলা? দোকান অ্যাকচুয়ালি 11টা থেকে একদম সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। আর কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমার আমি তো দোকানে স্পেশাল দই লস্যি পাওয়া যায়, যেটা আমুল দহিতে বানানো হয়, আমুল মস্তি যেটা বলা হয়, পিওর দহিতেই হয়, এতে কোনো কলার মিক্স হয় না, পুরো পিওর দহিতেই হয়। মৌসুমি জুস, কমলার জুস, বেদানার জুস, আনারসের জুস, মকটেল হয়, ব্যানানা শেক, ওরিও শেক, ফ্রুট চাট পাওয়া যায়। অ্যাকচুয়ালি যত রকমের ফল আছে, প্রায় 10 রকম 12 রকমের ফল, কিউই টুই সব কিছু কেটে ওটা একসাথে মিক্স করে ওটা চাট মশলা একটা ব্যাপার থাকে, তো এটা চাট মশলা দিয়ে দিলে জিনিসটা অনেক ফ্রেশলি খেতে লাগে এবং হেলথি। এটুকু বলতে পারি, সারাদিনের যে যতটা শরীরে দরকার হাই প্রোটিন, সেটা পূরণ করবেই। যাই হোক, ভগবানের দয়ায় চলছে আমার এই ছোটোখাটো লস্যির দোকান। লস্যি প্লাস জুস রেখেছি, 2023 থেকে শুরু করেছিলাম, আর যেটা 2026 চলছে। যাও, সবই ভগবানের দয়ায় চলে যাচ্ছে। আর তো কাস্টমারের ভালোবাসা আছে, ওনাদের আশীর্বাদ বা ওনাদের সাপোর্ট না থাকলে আমি এতটা এগোতেও পারতাম না বা এত কিছু করতেও পারতাম না। সবশেষে বলবো,
লস্যি হোক বা মিক্সড ফ্রুট জুস, দুটোই স্বাদ আর ফ্রেশনেসে একেবারে দুর্দান্ত। দোকান ছোট হলেও বাপ্পা ভাইয়ের ব্যবহার, হাইজিন আর আন্তরিকতায় আপনার মন ভরে উঠবে। আমি তো বলবো বেলদাবাতার আশেপাশে থাকলে একদিন অবশ্যই এখানে এসে সেই স্পেশাল লস্যি আর ফ্রুট জুস ট্রাই করে যাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাংক ইউ।